হ্যালো বন্ধুগণ, আমি আজকে চিড়ার পোলাও করছি। চিড়ার পোলাওয়ের জন্য আমি এখানে আলুটা ভাজতে দিয়েছি, আর চিড়াটাকে আমি এখানে ধুয়ে রেখেছি। আর এখানে আমি যা যা দিচ্ছি সেটা হলো ইনগ্রিডিয়েন্টসগুলো: পেঁয়াজ কুচি দেবো, আর কাজু কিশমিশ রেখেছি, বাদাম ভাজা রেখেছি, টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি, ঘি রেখেছি, চিনি রেখেছি, আর দারচিনি এলাচ গুঁড়ো, তারপর হলো কালা মির্চ গুঁড়ো, তারপর জায়ফল জয়িত্রী, এগুলো রেখেছি। এবার আমি মানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি শিবানী রায়, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এবার আমি এতে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি একদম ভাজবো না, কালো করে। আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। নুন দিলাম। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দেবো, কারণ টমেটোটা আগে দিলে পরে লেগে ধরবে, তখন চিড়েটা ভালো যাবে না। এবার আমি চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। চিনি দিলাম। এবার আমি এতে একটু ঘি দেবো। দারচিনি এলাচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো করা, তারপরে হলো জায়ফল জয়িত্রী, সবই অল্প অল্প।
এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। এই যে আমার এটা একদম রেডি। এখন আপনারা করে খেয়ে দেখবেন এটা কেমন লাগে। আর আপনার লাইক করবেন, কেমন হলো না হলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এমনি অনেক সবজি দিলে আর একটু ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ছিল না সেই জন্য আমি আর দিইনি। এটাই। আর টমেটোগুলো অ্যাকচুয়ালি দিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে, দেখতে একটু ভালো লাগবে সেই জন্য। নাহলে টমেটো চিড়ার কড়াই না দিলেও হয়। আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি সাহস পাবো। আর আমি যতটুকু পারবো, যেটুকু পারবো আমি চেষ্টা করে আপনাদের জন্য করবো, আপনারা দেখবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি একটুখানি উপকৃত হব। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের সঙ্গেই থাকবো। থ্যাংক ইউ আপনাদের।